হাই, আজ তোমাদের সাথে শেয়ার করবো আমার বাপের বাড়ির লাস্ট দিনের অনুষ্ঠানে আমরা কি করেছিলাম। এই যে রোদের মধ্যে যাচ্ছি গৌর আনতে। গৌর এলো ঘরে, আমার নিতাই এলো ঘরে, নগরও ভ্রমণ করে গৌর এলো ঘরে। তোমরা অনেকেই এই গানটার সাথে পরিচিতি, আমাদেরও কিন্তু এই গানটার সাথে অনেক পরিচিতি। সেদিন কিন্তু বেশ অনেক রোদ পড়েছিল, আর আমি যখন বাপের বাড়ি গিয়ে পৌঁছাই তখন কিন্তু বাজে ওই ঘড়িতে প্রায় 11টা-12টা মতো, কারণ সেদিন কিন্তু দল উঠেছিল ওই 10টা থেকে, তাই একটু শ্বশুরবাড়ি থেকে বেরোতে ওই বেলা হয়ে গেছিলো। আমি আর বোন এই আগিয়ে আগিয়ে যাচ্ছিলাম গৌরকে আগিয়ে নিয়ে আসতে, কারণ গৌর যাদের বাড়ি কীর্তন হয় তারা তো তোমরা অনেকেই জানো যে গৌর বাড়ি আসার সময় তার যে কি আনন্দ, সে আনন্দের কোনো শেষ নেই। আগের ভিডিওতেই তোমাদেরকে বলেছিলাম এই শুধু আমাদের বাড়ির পুজো না, এটা সারা গ্রামের পুজো। এই যে এত মানুষকে দেখতে পাচ্ছ, কারোর সঙ্গে কিন্তু আমাদের রক্তের সম্পর্ক নেই, কিন্তু মনের মিল প্রচুর আছে। বললাম ওই আমাদের বাড়ির অনুষ্ঠানের সময় আমরা যে যেখানেই থাকি না কেন ঠিক অনুষ্ঠানের সময় চলে আসি, এনারাও তেমন। বহু বছর ধরেই আমাদের সাথে কিন্তু এই নগর কীর্তনে যাওয়া সব রকম। আমিও বিয়ের আগে যেতাম, কিন্তু আর বিয়ের পরে গিয়ে উঠিনি। এই দেখো, এটা আমার হচ্ছে জেঠু, এটা জেঠিমা আর ভাই, তিনজন মিলে গৌর নিয়ে গিয়েছিল। আমাদের অনেক বড় গ্রাম তো, তাই 3 দিক দিয়ে 3জনকে যেতে হয়, না হলে বাড়ি ফিরতে ফিরতে রাত 10টা মতো বেজে যাবে। তাই 3জন 3 দিকে গিয়ে, তাও কিন্তু ওরা যখন ফেরে তখন কিন্তু বাজে ওই বিকাল 3টে মতো। সে যে কি আনন্দ, তোমাদের সঙ্গে কি তুলবো। আর এই আনন্দের সময় আনন্দের থেকে মনের কষ্টটা বেশি হয়, কারণ এই যে বাবা জেঠু কাকুরা এত 3-4 দিন ধরে কষ্ট করে যে অনুষ্ঠানটা ওনারা চালিয়েছেন, আজ তার শেষ দিন। সেদিন ছিল তার শেষ দিন। এই যে গৌর সারা গ্রাম ঘুরে এসেছে, গৌর নিতাই মহাপ্রভু ঘুরে এসেছেন। এবার তাদের পা ধুইয়ে এবার আমরা কোলে নেব। জানো তো, আমি কিন্তু আমার বিয়ের পরে প্রতি বছরই কিন্তু গৌর কোলে নিয়েছি, কারণ এর আনন্দটাই অন্যরকম আর এর কষ্টটাও অন্যরকম। গৌর কোলে নেওয়ার পরে গৌর ফিরিয়ে দেওয়ার কষ্টটাও অন্যরকম। মহাপ্রভু নগর ভ্রমণ করে বাড়ি ফেরার পরে ওনাকে কোলে নিয়ে ওনার চরণ ধুইয়ে প্রসাদ খাইয়ে তাকে আদর যত্ন করতে সত্যিই মনটা যেন ভরে যায়। আবারও একটা বছরের অপেক্ষা, আবারও দেখা হবে সকলের সাথে। এই যে দেখো, এখন ওই মহাপ্রভুকে আদর করে একটু মিষ্টি মুখ দিয়ে নেওয়ার সময়, আর সত্যি এই সময়টা চোখ দুটো যেন ভারাক্রান্ত হয়ে যায়, কান্নাটাকে কোনো রকমভাবে আটকানো যায়। বিকালের দিকে ওই একটু ফিশারির দিকে হাওয়া খেতে গেছি, তখন শুনলাম যে এবার দধিভঙ্গ হবে, মানে আনন্দের একদম শেষ মুহূর্তে। এই সময়টাকে কি আর ফাঁক দেওয়া যায় বলো। তাই একদম আমি ছুটতে ছুটতে চলে এসেছি। সকলে প্রচুর আনন্দ করছিল প্রথম থেকে, আমারই আসতে একটু দেরি হয়ে গেল। আর কি করা যাবে, ওই যে ভিডিওর দায়িত্ব ছিল আমার ছোট ক্যামেরাম্যান, সে সম্পূর্ণটা করেছে, আর আমি প্রচুর আনন্দ করেছি। ওই যে ভিড়ের মধ্যে সকলে হাত তুলে আনন্দ করছে, আমি কিন্তু তার মধ্যেই ছিলাম, কিন্তু ওই ভিড়ের মধ্যে আমার ছোট্ট ক্যামেরাম্যানের হাতটা আর গিয়ে পৌঁছায়নি। এই যে এত ভক্তগণ দেখতে পাচ্ছ, সকলে দাঁড়িয়ে আছে একদম অনুষ্ঠানের শেষ কর্মসূচি, লাস্টের হরিনুট, মহাপ্রসাদ বিতরণ, মহাপ্রসাদ খেয়ে তারপর সকলে যাবে। শুধুমাত্র একটু মহাপ্রসাদ নেওয়ার জন্য সকলে অপেক্ষা করে আছে। সত্যি এ যেন এক খণ্ড বৃন্দাবন, এর আনন্দ একদম অপরিসীম। শত অর্থ দিলেও এর আনন্দ একদমই কিন্তু ভাগ দেওয়া যায় না। আমি তো প্রচুর আনন্দ করেছি আমার বাপের বাড়ির অনুষ্ঠানে। তোমরা ছোট রিলসের ভিডিওতে শর্টসে দেখেছো, আর সত্যি প্রচণ্ড আনন্দ পেয়েছি। আর এই হরিনুটের সময়, মানে নুট বাতাসা দেওয়ার সময় যে কত মানুষের লেগে যায়, সত্যি অজান্তে কত মানুষের লেগে যায় কি বলবো। আমারই তো এক সময় ফুলে গিয়ে কপালটার সেই রকম অবস্থা হয়েছিল। দেখো, এখানে কিন্তু প্রচুর হরিনুট দেওয়া হয়। যারা অনেক দূর থেকে ছলন নিয়ে এসছে, তোমাদেরকে দেখেছিলাম, ওনারাও এই হরিনুটের বাতাসা তারা দিয়ে যায়। এবার ওই দধিভঙ্গর সময় আর শান্তিবাড়ি নিয়ে জেঠু সামনে যাচ্ছিল, আর আমরা সকলেই জেঠুর পিছনে হাঁটছিলাম। এবছর আমি আরও একটা বিশেষ দায়িত্ব পেয়েছিলাম। এটি হচ্ছে আমার সানো জেঠু। এই যে শান্তিবাড়ি ছড়িয়ে আসছে, এই শান্তিবাড়ি দেখো সবাই মাথা পেতে নিচ্ছিল, আর আমি তো জেঠুর পিছনে থাকাতে একদম শান্তিবাড়িতে পুরো ভিজে গিয়েছিলাম। আর বেশি দায়িত্ব যেটাকে বলি সেটা হলো জেঠুকে আগলে রাখা। সত্যি আমি পেরেও ছিলাম, আমার নিজে ভেবে খুব ভালো লাগে যে আমি জেঠুকে আগলে রাখতে পেরেছিলাম।
শান্তি বাড়ি দেওয়ার পরে ভঙ্গ হয়ে গেছিলো। তারপরেই আসে এই মানে কি বলবো, কাদা মাখা। আমাদের এখানে কাদা দেওয়া হয় না, মানে জল ঢালা হয় না, সকলে এই ধুলোর মধ্যে একটু একটু করে গোড় খেয়ে নেয়। এখানে সমস্ত গ্রামের প্রায় সকলেই একটু মানে ধুলো মেখে নিচ্ছিল। আর তারপরে ভাবলাম আমার ছেলেটাকেও একটু খাইয়ে নিই, কারণ ও একটু পরে খেলতে ব্যস্ত হয়ে যাবে, তাই ওকেও জেঠুর কাছে দিয়ে দিয়েছিলাম। জেঠুই ওকে ওই একটু ধুলো মাখিয়ে দিল। এই জেঠুকে তোমরা দেখেছো তো, সেই আমার বাড়ির প্রথম দিনের পুজোর সময় জেঠুই ওকে স্নান করিয়ে দিয়েছিল পুকুরের জলে। আর তারপরে শেষ দিনেও কিন্তু জেঠুকেই বলেছিলাম যে তুমি একটু ওকে কাদা ধুলো মাখিয়ে দাও। তারপরে ছেলে তো প্রচণ্ড ভয় পেয়ে গেছিলো, লাস্টেও কিন্তু খুব আনন্দ করছিল। দেখো এখন সত্যিই মনটা খুব খারাপ লাগছে, ভিডিওটা এখন ভয়েস ওভার দিতেও খারাপ লাগছিলো। তখন পুরো ফাঁকা হয়ে গেছিলো আর ওই আমরাই কজনে ছিলাম।